فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم صدق الله مولانا العظيم وبلغنا بها رسولنا النبي الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد محترم हाजिरीन আমাদের সূরা বাকারার মুত্তাকিদের গুণাবলী কি এ সংক্রান্ত আলোচনা আমরা শুনতেছিলাম। তো সূরা বাকারার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তিন ভাগে ভাগ করেছেন। এই কোরআনে কারীম কবুল করা না করার দৃষ্টিকোণ থেকে, এই কোরআনে কারীমের হেদায়েত গ্রহণ করা না করার দৃষ্টিকোণ থেকে মানুষকে আল্লাহ পাক তিন ভাগে ভাগ করেছেন। এক ভাগ তারা হলো মুত্তাকি, এক ভাগ তারা হলো কাফেরে মুজাহির, পরে ব্যাখ্যা করব কাফেরে মুজাহির, আর এক ভাগ তারা কাফেরে মুনাফিক। এই তিন ভাগে আল্লাহ তাআলা ভাগ করেছেন। প্রথম যে ভাগ তা হলো মুত্তাকি। মুত্তাকি কাদেরকে বলা হয়? যাদের অন্তরকে আল্লাহ পাক উর্বর বানাইছেন, যে হেদায়েতকে গ্রহণ করার যোগ্যতা আল্লাহ পাক যাদের অন্তরে রেখে দিয়েছেন। এই মুত্তাকি দ্বারা কি মুরাদ এ সম্পর্কে বলছিলাম। এক তাফসির আজ করলাম, আর এক তাফসির আগামী শুক্রবারে করব, এ কথা বলছিলাম আপনাদেরকে। তো মুত্তাকির বৈশিষ্ট্য কি? মুত্তাকি দ্বারা মুরাদ কি? মুত্তাকি দ্বারা মুরাদ হলো, উদ্দেশ্য হলো মুমিনিনে মুত্তাকি, যারা ঈমান আনছে নবীজির দাওয়াতে। নবীজির দাওয়াতে যে সমস্ত কাফেররা ঈমান আনছে, এই মুশরিকরা যারা ঈমান আনছে, এই মুত্তাকি দ্বারা তাদেরকে বোঝানো হয়েছে যে মুশরিকদের মধ্যে যাদের অন্তরে ঈমানকে গ্রহণ করার মতো যোগ্যতা আল্লাহ পাক রেখে দিয়েছেন, এরা হলো এর দ্বারা মুরাদ। এর উদ্দেশ্য হলো ওই মুশরিক যারা নাকি ঈমান আনছে, তাদের কয় গুণ? 5 গুণ। এক গুণ কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান আনে। গায়েব বলতে কাকে বোঝানো হয়? গায়েব হলো যা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না, এবং আল্লাহ পাক যে জাহেরি বাতেনি, যেমনভাবে বাহ্যিক পঞ্চ ইন্দ্রিয়, আভ্যন্তরীণও পঞ্চ ইন্দ্রিয় আছে। বাহ্যিক পঞ্চ ইন্দ্রিয় কি? চোখ, নাক, কান, এরপর অনুভূতি শক্তি, এগুলো হলো কি বাহ্যিক। আভ্যন্তরীণ হলো আকল। আকলের মধ্যে আবার কি কি আছে? কুওয়াতে খিয়ালিয়া, কুওয়াতে মুদ্রিকা, এরপরে কুওয়াতে আকেলা, মানে এই ভিতরগত যেগুলো, এগুলো সব বিস্তারিত আপনাদেরকে বলতেছি না। এটা আমাদের মানে কিতাবের পরিভাষা আছে, যেটা ছাত্রদের সামনে এই সমস্ত ভাষা দিয়ে বোঝানো যায়। শুধু এতটুকু মনে রাখবো, ভিতরগত কিছু অনুভূতি শক্তি আছে আর বাহ্যিক কিছু অনুভূতি শক্তি আছে। এই সব কিছুর বাহিরে যেসব বিষয়, ওই সব বিষয় নবীর কথার উপরে ঈমান আনা, একে বলে ঈমান বিল গায়ব। যেমন আল্লাহকে আমরা দেখিনি, জান্নাত আমরা দেখিনি, ফেরেশতা আমরা দেখিনি, কবর আযাব আমরা দেখিনি, কিন্তু এই সব কিছু বিশ্বাস করি কার কথায়? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়। একে বলে ঈমান বিল গায়ব।
নবীর উপর আস্থার ভিত্তিতে নিজের বিবেক বিবেচনা দিয়ে যা বুঝতে পারি না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা অনুভব করতে পারি না, এসব বিষয় সম্পর্কে নবীজি যে তথ্য দিয়েছেন ওই তথ্যের উপরে তার উপর আস্থার ভিত্তিতে বিশ্বাস আনার নাম হলো ঈমান বিল গায়ব। কথাটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? এটাকে কি বলে? ঈমান বিল গায়ব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, 1 নম্বর গুণ। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং তারা নামাজকে ঠিকঠাক করে। এর ব্যাখ্যা আজকে আর করব না, জুমার সময়ও কিছু আলোচনা করছি, আর গত বৈঠকে এর উপরে বিস্তারিত আলোচনা হয়েছে। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ তারা ঠিকঠাক করে, নামাজকে তারা দাঁড় করায়। দাঁড় করায় মানে কি? নামাজকে তার বডিতে যথাযথভাবে বাস্তবায়ন করে। এই হলো কি নামাজকে দাঁড় করানো, যে তার বডিতে নামাজের আরকান আহকাম এমনভাবে সেট করে যে সে দাঁড়ায় তো নামাজও দাঁড়াইয়া যায়। এবং 3 নম্বর গুণ, আমার দেওয়া রিজিক হতে তারা ব্যয় করে। এখানে বলছিলাম আপনাদেরকে একটা কথা, যে এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক হতে কিছু ব্যয় করে, সব ব্যয় করে না। এবং ব্যয় করার কি উসুল হবে, কি মূলনীতি হবে, এর উপরেও আমি আপনাদের সামনে আলোচনা করেছি, আজকে আর এটা রিপিট করব না। 4 নম্বর গুণ কি? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা ঈমান আনে মা উনজিলা ইলাইকা, আপনার উপরে যা নাজিল করা হয়েছে তার উপর। তো নবীর উপর যা নাজিল করা হয়েছে এটা 2 প্রকার, বলছিলাম আপনাদেরকে 2 প্রকার। এক প্রকার হলো ওহী মাতলু, যা আমরা তিলাওয়াত করি, এটা হলো কোরআন শরীফ। আর এক প্রকার হলো ওহী গায়রে মাতলু, যেটা আমরা তিলাওয়াত করি না, এটা হাদিস শরীফ। এটাও কি ওহী। ওই হাদিস শরীফ আবার 2 প্রকার। এক প্রকার হলো যে নবীজি বলতে সময় মনে হইতো যে তিনি বলতেছেন না আল্লাহ বলতেছেন, এটাকে বলে হাদিসে কুদসি। আর এক প্রকার ওহী হলো যে নবীজি বলতে সময় নবীজির মনে হইতো আমি বলতেছি, এটাকে বলা হয় এমনি হাদিস। তো এখানে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আপনার উপর যা কিছু নাজিল করা হয়েছে, তার মানে সেটা ওহী মাতলু হোক আর ওহী গায়রে মাতলু হোক, তেলাওয়াত যোগ্য ওহী হোক অর্থাৎ কোরআন শরীফ, অথবা তিলাওয়াতের ওই মান সম্পূর্ণ না কিন্তু তবুও সেটা ওহী, এটা হলো কি হাদিস। এর উপরে তারা কি করে? ঈমান আনে। কয় নম্বর গুণ? 4 নম্বর গুণ। 5 নম্বর, না 4 নম্বরের অর্ধেক বলা হয়েছে, ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে তার উপরে ঈমান আনে। কয় নম্বর গেল? 4 নম্বর গুণ। অর্থাৎ আসমানি সব কিতাব বিশ্বাস করি আমরা, কিন্তু আমল করি কোরআন শরীফের উপরে। কিন্তু তাওরাত যে আসমানি কিতাব আমরা বিশ্বাস করি না, জাবুর আসমানি কিতাব বিশ্বাস করি না, সব বিশ্বাস করি, কিন্তু এটাও বিশ্বাস করি এগুলো সব রহিত হয়ে গেছে। সব কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। কোরআনে কারীম যখন আসছে, এখন কোরআনে কারীমের উপরেই কেবলমাত্র কি হবে? আমল হবে। যতটুকু আমলের দরকার ওই সমস্ত কিতাবের ওই সবটুকু আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে দিয়ে দিয়েছেন। এজন্য শুরুতেই আপনাদেরকে আমি বলছিলাম এই কথা, যে আসমানি যত কিতাব আছে সব কিতাবের ইলম আল্লাহ পাক 4 কিতাবের মধ্যে জমা করছেন। এই 4 কিতাবের থেকে আবার বাসা বাসা যতটুকু দরকার ওই পুরোটা ইলম আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জমা করে দিয়েছেন। এবং কোরআনে কারীমের মধ্যে যত ইলম আল্লাহ পাক পুরোটাকে সূরা ফাতিহার মধ্যে জমা করে দিয়েছেন। এবং সূরা ফাতিহার মধ্যে যে ইলম আল্লাহ পাক এটাকে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে জমা করে দিয়েছেন। এবং বিসমিল্লাহর যত ইলম বিসমিল্লাহর বার নুক্তার মধ্যে আল্লাহ তাআলা জমা করে দিয়েছেন। পরিশেষে সমস্ত কিছুর উৎস হলেন আল্লাহ। সেখান থেকেই কি সবকিছু কি হয়েছে? উচ্চারিত হয়েছে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, 5 নম্বর গুণ, এবং আখিরাতের উপর তারা ইয়াকিন করে। বাস বাদাল মউতের উপরে তারা কি করে? ইয়াকিন করে। এখন আসুন, ঈমান 2 প্রকার। একটা হলো ঈমানে মুজমাল, আর একটা হলো ঈমানে মুফাসসাল। মনে আছে না ভুলে গেছেন জানি না, কায়দায়ে বাগদাদিয়ায় ছোটবেলায় পড়ানো হয়েছে, আমরা মুখস্থ করছি, এবং আমার মনে হয় আপনারা সবাই মুখস্থ করছেন। একটা হলো ঈমানে মুজমাল, আর একটা হলো ঈমানে মুফাসসাল। ঈমানে মুজমাল কি? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। খুব ভালো করে বুঝবো।
ঈমান আনলাম আল্লাহর উপরে, তিনি যেমন, তার নামের সাথে এবং তার গুণের সাথে। দেখছেন নাকি চমৎকার কথা, যে আল্লাহর উপরে ঈমান আনলাম আমি, কেমন ঈমান? কামা হুয়া, যেমনটা তিনি, বিআসমাইহি, তার নাম সহ, ওয়া সিফাতিহি, এবং তার গুণ সহ। আল্লাহ পাকের নাম কি? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল জব্বার আল মুসাব্বির ইত্যাদি ইত্যাদি যত 99 নাম আমরা যা জানি, এই সব নাম সহ, এই পরস্পরে কথা বলবো না, কেউ না, সব নাম সহ। তো আল্লাহ পাকের নাম আমরা কিতাবে পাইছি, হাদিসে পাইছি কয়টা? 99টা। কিন্তু আল্লাহ পাকের সিফাতি নাম, আল্লাহ পাকের সিফাতি নাম, এটা সমস্ত কিতাব ঘাটাঘাটি করে 5000 পাওয়া যায়, 5000 পাওয়া যায়। তো আমি জানি কয়টা? আমি জানি 99টা। কিন্তু ইমানে মুজমালের মধ্যে কি বলে? কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, তার যত নাম আছে, যত সিফাত আছে, এই সব সহ আমি তার উপরে ঈমান নিয়ে আসলাম। ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, এবং তার যত নির্দেশ এবং তার যত হুকুম এবং তিনি যা যা করতে বলছেন, এই সব কিছুকে আমি কি করে নিলাম? কবুল করে নিলাম। এখন মনে রাখবেন, কেউ কবুল করলো কিন্তু আমল করলো না, সে মুমিন। সে কবুল করলো কিন্তু কি করে না? আমল করে না, সে মুমিন। আমল করছে 99টা, কবুল করে নাই একটা, ও কাফের। ঈমান আনছে, আমল করছে কয়টা? 99টা, কিন্তু কবুল করে না একটা। ওর দাড়ির নিচে যদি পুরো ঢাকা শহর ঢেকে যায়, ওর পাগড়ির নিচে যদি পুরো বাংলাদেশও এসে যায়, কিন্তু মানে না কয়টা? একটা। আর মানে আমল করে 99টা, ও কাট্টা কাফের। সব মানি কিন্তু আল্লাহর রাজ্জাক মানি না, নাউজুবিল্লাহি মিন যালিক, কাফের। সব মানে কিন্তু আল্লাহ পাক যে রোগ থেকে মুক্তিদাতা, এটা দেখি মানে না, সে কি? কাফের। কিন্তু কপাল পোড়া কিচ্ছু করে না, কিন্তু কয় কি সব আমার আল্লাহ, কিন্তু নামাজ পড়ে না, নামাজ পড়ে না। কিন্তু আল্লাহ পাক এই সমস্ত সিফাতের মালিক, সমস্ত গুণের মালিক, সমস্ত কর্তৃত্ব আল্লাহর। আল্লাহ পাকের হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, এরকম ইয়াকিন যে দিলে পোষণ করে, ও যদি একটা সিজদাও না দেয়, কথার কথা, আল্লাহ না করুক, তারপরেও তারে আমরা কাফের বলতে পারবো না। সে কি? মুমিন। সে কি করে? বিশ্বাস করে। তবে এই মুমিন কেমন মুমিন? এ হলো একেবারে নিবু নিবু না, শুধুমাত্র একটু আলো জ্বলছে, বাতাস পাইলেই নিভে যায়। ওর কি নাই? চিমনি নাই। চিমনি ছিলেন নি আপনারা? চিমনি নেই, ওই আলোর প্রোটেক্টর নেই, প্রোটেক্টর নেই। প্রোটেক্টর ছাড়া আলো যদি হয়, যে কোনো সময় ধপ করে নিভে যায়। আর যখন প্রোটেক্টর চলে আসে, তখন ওই আলো কি হয়ে যায়? ঠিক থাকে। ঈমানের প্রোটেক্টর হলো আমাল। যখন আমল করে, তো তার ঈমান কি হয়ে যায়? নিরাপদ হয়ে যায়। তখন চতুর্দিক থেকে তার ঈমানটা কি করে? ঢেকে রাখে, হেফাজত করে। এই ঈমানটা কি হয় না? নষ্ট হয় না। কথাটা কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? এটা হলো, বললাম যে এটা হলো ঈমানে মুজমাল। ঈমানে মুজমাল, আমি জানি না আল্লাহর নাম কয়টা, আমি জানি না আল্লাহর সিফাত কয়টা, কয়জনে এটা জানে? কয়জনে এটা জানে? এই জন্য মূর্খ মানুষ যারা, তাদের সামনে ঈমানে মুজমাল পেশ করা, যে তুমি বলো যে আমি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসলাম, তিনি যেমন, তার নামের সাথে, তার গুণের সাথে, এর উপরে আমি ঈমান নিয়ে আসলাম, এবং আমি তার সব কিছুকে মানি, বিশ্বাস করি। এতটুকু বললে সে কি হয়ে যাবে? মুমিন। এরপরে হলো ঈমানে মুফাসসালও পড়ছি আমরা কায়দায়ে বাগদাদিয়ায়। সেটা কি? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা হলো ঈমানে মুফাসসাল, মোটা মোটা ঈমান, মোটা মোটা তাফসিল, সব তাফসিল মানে বিস্তারিত বিবরণ। যে বিস্তারিত বিবরণ তো অনেক লম্বা, কিন্তু মোটা মোটা
খোলাসা সার সংক্ষেপ এইটা। এই সার সংক্ষেপ দিয়ে গেছেন কে? নবীজির ইন্তেকালের কয়েকদিন আগে, অল্প কয়েকদিন আগে নবীজি মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরাম নবীজিকে ঘিরে বসা। এমন সময় এক লোক আসছে, মাথার থেকে পা পর্যন্ত ধবধবে সাদা কাপড়, ঘন কালো দাড়ি, ঘন কালো বাবরি, মাথায় সবুজ মাথায় সাদা পাগড়ি, একদম ধবধবে সাদা পোশাক নিয়ে মসজিদে ঢুকছে। আর দুইকে বলে, আমি কি একটু সামনে আসতে পারি? বলে কারে বলে? নবীজিরে বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটু সামনে আসতে পারি? তো নবীজি বললেন আইসো। তা হাঁটা দিছে, একটু দূরে গিয়ে একটু আগাইয়া বলে কি, আর একটু কাছে আসি, আদনু আর একটু কাছে আসবো? তো নবীজি বললেন আইসো। আর একটু সামনে গেছে, সামনে যাইতে সময় আবার এর হাঁটুতে পাড়া দেয়, ওরে হাঁটু দিয়ে ধাক্কা দেয়, এই একটা উল্টা পাল্টা করতে করতে আগে বাড়তেছে। আর একটু দিয়েই বলে কি, আর একটু আসি, আর একটু আসি। আরে আজীব ব্যাপার, নবীজি বলছেন আসো, যাবে, কিন্তু একটু গিয়ে এই করে আর একটু সামনে আসি। এই বলতে বলতে একেবারে কাছে গেছে, কাছে গিয়ে কয় বসি। হ্যাঁ বসো। বসছে তো বসছে কেমনে? নিজের দুই হাঁটু নবীজির হাঁটুর সঙ্গে মিশিয়ে দিছে, দুই হাঁটু নবীজির হাঁটুর সঙ্গে মিশিয়ে দিছে। মিশিয়ে দিয়া হাত দুই খান নবীজির রানের উপরে রাখছে। সব সাহাবীরা হা করে চাইয়ে দেখতেছে কোন লোক না। দেখতে দেখা যায় কি চমৎকার শিক্ষিত মানুষ, হ্যাঁ, কেতাদ্রস্ত, ভদ্র, সম্ভ্রান্ত, আর আচার আচরণে মনে হয় গণ্ড মূর্খ। এটা কে? একটা ভাবনা চিন্তার মধ্যে সবাই ডুবে আছে, সবাই এই ভাবনা চিন্তায় ডুবে আছে, আর অন্য কোনো দিকে কারো খেয়াল নেই। সব হা করে এর দিকে তাকাই গেছে যে এ কি করে। তো এরপরে বলতেছে কি যে আমি আপনারা কয়টা প্রশ্ন করবো। করো। তো একটু বলেন তো ঈমান কারে কয়? নবীজিরে বলতেছে, আপনি আমারে বলুন, আখবিরনি আনিল ঈমান, ঈমান কারে বলে? তো নবীজি না, প্রথম বলছে আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে আমাকে বলেন। তো নবীজি বলেন আল ইসলাম ওয়া আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। নবীজি বলেন ইসলাম হলো তুমি মৌখিক স্বীকৃতি দিবে আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে, নামাজ আদায় করবে ঠিক মতো, যাকাত দিবে, রমজানের রোজা রাখবে, আর সামর্থ্যে থাকলে হজ করবা যদি পারো। বল কি সাদাক্তা, আপনি ঠিক বলছেন। আচ্ছা, সৈয়দুল মুরসালিন তো জাহানের বাদশাহ, মনে হয় যেন উনি পরীক্ষা নিতেছেন নবীজি। হ্যাঁ, তো নবীজি প্রশ্নের জবাব দিচ্ছেন, উনি বলছে সাদাক্তা, আপনি ঠিক বলেছেন। তো এখন সাহাবীরা বলেন ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা আশ্চর্য, এই প্রশ্ন করে আবার সত্যায়নও করে। প্রশ্ন করে মনে হয় মূর্খ, সত্যায়ন করতেছে, ঠিক ঠিক বলতেছে, তার কারণে মনে হয় যে উনি সব জানতা। নবীজির উনি পরীক্ষা নিচ্ছেন, এ কোন এক পাগল কর্তৃক আইলো। সবার মনের মধ্যে এরকম একটা জল্পনা কল্পনা। এরপরে কয় যে আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে বলেন। এই তখন নবীজি বললেন আল ঈমান ওয়া আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এটা হলো ঈমানে মুফাসসাল। এই যে এখান থেকে যত কিছুর ঈমান আছে, সমস্ত কিছুর ঈমান, তাফসিলি ঈমানকে গুটাইয়া এই ৭টার মধ্যে এনে পেশ করে দিছে। এই ৭টার মধ্যে ওই সবগুলোর সমন্বয় কি এর মধ্যে হয়ে গেছে, মোটা মোটা গুলো এখানে আছে। তো এটা বলার পরে কয় কি সাদাক্তা, আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন। এই কাণ্ড কারবার, এই হাদিস লম্বা শুনাইতেছি না তো, অনেক লম্বা, এই পুরো গাল গল্প কইরা এরপরে বলতেছে কি আচ্ছা আমি এবার আসি। যাও, উঠে গেছে, বের হয়ে গেছে। এখন বলতেছে নমিয়ারা রুদ্দুহু রুদ্দুহু, ওরে ফিরেই আনো। সাহাবীদেরকে বললেন ওরে ফিরেই আনো। সাহাবীরা মসজিদের বাইরে গিয়ে দেখে কিছুই নেই। যে লোকটা আসছে সে দৌড় দিলে ডাইনে যাবে না বাইরে যাবে, নাহলে এদিক ওদিক যাবে, চতুর্দিকে দেখে কোথাও তার কোনো সন্ধান নাই। এখন খুঁজতে 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 সাহাবীরা খুঁজতেছে। ৩ দিন পরে হযরত ওমর আসছেন রাদিয়াল্লাহু তাআলা, 3 দিন পরে
এসে বলি ইয়া রাসূলুল্লাহ এই তো খুঁজলাম পাইলাম না, এ তো অনেক খুঁজলাম পাইলাম না। তো নবীজি বলেন আতাদরি মানি সায়েল, এই প্রশ্নকারীকে তা তুমি জানো? না জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। হাযা জিবরিল, এ হলো জিবরাইল। হাযা জিবরিল, এ হলো জিবরাইল। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, সে আসছিল তোমাদের দ্বীনের সার সংক্ষেপ তোমাদের সামনে পেশ করার জন্য। এই 23 সালা নবুয়তি জিন্দেগিতে দ্বীনে ইসলামের যা যা বিষয় সবগুলোকে সমন্বিতভাবে সার সংক্ষেপ আকারে পেশ করার জন্য এ আসছিল, আর আইসা ওই তালিমটা দিয়ে গেছে। ওর মধ্যে এই ইমানে মুফাসসাল, আমরা যে কায়দায়ে বাগদাদিয়ার যে ইমানে মুফাসসাল, এটা কিন্তু এই ইমানে মুফাসসাল, এই ইমানে মুফাসসাল। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, ওইটাই হলো ঈমান বিল গায়ব, যেটা আগে বললাম। বিল্লাহ, আল্লাহকে দেখছি, মালাইকাকে দেখছি, আসমানি অন্য অন্য কিতাব দেখছি, আমাদের নবী সহ কোন নবীকে আমরা দেখছি? দেখিনি তো, না, কাউকে দেখিনি। ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দেখছি, কদর তকদির দেখছি, ভালো মন্দ কিছু দেখছি, কিছু দেখিনি। বাস বাদাল মৌত, মৌতের পরে পুনরুত্থান, এগুলো কিছু দেখছি, দেখিনি। এই সব কিছুর উপরে ঈমান আনার নাম, এটা হলো ঈমান বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তো বলতেছিলাম ৫ম নম্বর গুণ কি? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের উপর তারা ইয়াকিন করে। এ ভাই ভালো করে মনোযোগ দিয়ে শুনবো, ঈমান আবার ইয়াকিন। ঈমান কাকে বলে? বুখারী শরীফের মধ্যে ব্যাখ্যা দেয়, আল ঈমানু আল ইয়াকিনু কুল্লুহু, ঈমান হলো পরিপূর্ণ ইয়াকিনের নাম। তাহলে ইয়াকিনও আবার কি হয়? মানে ভাঙ্গে চোরে, ইয়াকিনও কি হয়? ভাঙ্গে চোরে। তার মানে পুরো ইয়াকিনের নাম হলো কি? ঈমান, পরিপূর্ণ ইয়াকিন। পরিপূর্ণ ইয়াকিন কি বলছিলাম? যে ইয়াকিন 3 প্রকার। কয় প্রকার ইয়াকিন? কার মনে আছে ইয়াকিন যে 3 প্রকার মনে আছে? এই তো মানে ভুলে গেছে, ভুললে কেমনে চলে? মাশাআল্লাহ, ওইদিকে 2 জনের হাত উঠছে, আলহামদুলিল্লাহ। ইয়াকিন 3 প্রকার। ছাত্রদেরকে বলতেছি না, বলতেছি হলো মাদ্রাসা ছাত্র কিছু আছে, ওদেরকে বলতেছি না, আপনাদেরকে বলতেছি। ইয়াকিন কয় প্রকার? 3 প্রকার। একটা হলো ইলমুল ইয়াকিন, থিওরিক্যাল বিশ্বাস। আর একটা হলো আইনুল ইয়াকিন, চোখে দেখা, ওই দেখার বিশ্বাস। আর একটা হলো হক্কুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন হলো উপলব্ধির বিশ্বাস। এই 3 পদের কি বিশ্বাস? ইলমুল ইয়াকিন কি? আল্লাহ আছেন, আমি এটা বিশ্বাস করলাম, নবীজি বলছেন, কোরআন শরীফে আসছে, হাদিসে আসছে, এটা শুনে আমি কি করছি? বিশ্বাস করছি। কিন্তু এটা নিয়ে যদি কেউ গবেষণা করতে শুরু করে দেয়, তো ওই গবেষণা করতে করতে, আল্লাহ আল্লাহ জপতে জপতে, আল্লাহর জল্পনা করতে করতে এক পর্যায়ে এমন হয় তার কাছে মনে হবে সেজন্য আল্লাহকে দেখতেছে, সেজন্য আল্লাহকে দেখতেছে। এবং এরকম হয়েছে বহু জনের দুনিয়াতে, এমন হয়েছে কি বহু জনের, না? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে এসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আরো সাহাবীরা বলতেছেন কি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এরকম রোজা রাখেন একটানা 2 দিন 3 দিন, আমরা কি 2-3 দিন একটানা রোজা রাখতে পারি না? আপনি রাখেন, আমরাও রাখবো। এটারে বলে সওমে ভিসাল, মানে আজকে ইফতারে খাইলেন আর 48 ঘন্টা পরে ইফতারে খাবেন। নবী আজকে ইফতারের সময় খাইলেন, আবার 72 ঘন্টা পরে ইফতারের সময় খাবেন, মাঝখানে কিচ্ছু খাবেন না, পানিও না। তো সাহাবীরা এটা দেখা, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরও তো একটু মনে চায়, আমরা করি। নবীজি বলেন, না কইরো না, আপনি তো করেন। তাদের যুক্তি, আপনি তো করেন, আর আমাদের তো অন্য কোনো, আমরা না জানি এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নত, এটা মুস্তাহাব। সাহাবীরা কি এই সমস্ত ফরজ ওয়াজিবের ধার ধারতো না। তাদের কথা হলো, প্যারে হাবিব আপনারে করতে দেখতেছি তাই করি। এই ছিল সাহাবীদের কি, তাদের কাছে কি ছিল না, এই ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব না। এ প্রসঙ্গে আপনাদেরকে আমি হাদিস শুনেছিলাম একদিন, আবার আজকে শুনেই।
যে নবীজি নামাজের ইমামত করতেছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, নামাজের ইমামত করতেছেন, ইমামত করতে গিয়ে হঠাৎ করে জুতা পায়ে ছিল, জুতা পায়ে দিয়ে নামাজ পড়াইতেছিল, জুতা পায়ে দিয়ে। আর মরু অঞ্চলে মাঝে মাঝে প্রয়োজন পড়ে জুতা পায়ে দিয়ে নামাজ পড়ার, কারণ খুব গরম তো, জুতা যদি পাক পবিত্র থাকে তো ওই জুতা পায়ে দিয়ে নামাজ পড়া জায়েজ আছে। এবং জুতাটা আবার চপ্পল হইতে হবে, আমাদের বুট না, এই বুট না, এটা চপ্পল জাতীয়। চপ্পল জাতীয় জুতা হইলে ওইটা পায়ের সঙ্গে বেঁকে যায়, ওই জাতীয় জুতা পরে নামাজ পড়া জায়েজ আছে। তো নবীজি নামাজের ইমামত করতেছেন, সাহাবীদের পায়েও জুতা, নবীজির পায়েও জুতা। তো নামাজ পড়তে পড়তে হঠাৎ করে নবীজি জুতা খুলে ফেলাই দিচ্ছেন, নামাজের মধ্যে জুতা খুলে ফেলাই দিচ্ছেন, জুতা খুলে ফেলাই দিচ্ছেন। নামাজের মধ্যে সাহাবীরাও সব জুতা খুলে ফেলাই দিচ্ছে, এরা জুতা খুলে ফেলাই দিচ্ছে। আর তারা যে জুতা খুলে ফেলতেছে এটা নবীজি এবার দেখতেছেন। কেমনে দেখতেছেন? তো নবীজি যখন নামাজের ইমামত করতেন, সামনের দেয়ালের দিকে নবীজির চোখ পড়তো, তো ওই চোখের আলোতে দেয়াল পুরোটা আয়না হয়ে যেত, আয়না হয়ে যেত। তো পিছনে কে কি করতেছে না করতেছে এটা নবীজি দেখে ফেলছেন। তো দেখে ফেলছেন, সালাম ফিরে বললেন, এই তোরা জুতা খুললি কেন? আপনি খুলছেন কেন? আপনি খুলছেন কেন? আপনারা খুলতে দেখছি তাই আমরা খুলছি। আরে আমি তো খুলছি বাবারা, আমার জুতায় ময়লা, নামাজের মধ্যে জিবরাইল এসে আমারে বলে, দোস্ত আপনার জুতায় ময়লা, তাই জুতা খুলে ফেলেছি। তোমাদের জুতা কি ময়লা ছিল না? ও তো আমরা জানি না, আমরা দেখছি আপনি খুলছেন তাই আমরাও খুলে ফেলেছি, আমরাও খুলে ফেলেছি। নবীজি একটা স্বর্ণের আংটি পরছিলেন একদিন, স্বর্ণের আংটির যে নগিনা, যেটা উপরে চকচক করে, এটা রাখছেন পেটের দিকে, নিচের দিকে, আর স্বর্ণ উপরের দিকে। স্বর্ণের আংটি পরছেন, সুবহানাল্লাহ। এখন কামলা দিয়ে সাহাবী পয়সা উপার্জন করে সেও স্বর্ণের আংটি বানায় না। স্বর্ণের আংটিতে মাশাআল্লাহ অনেক সাহাবীর হাতে স্বর্ণের আংটি। নবীজি কোথায়, এই স্বর্ণের আংটি তোমরা পরো না, আমি পরছি, এটা বিশেষ কোনো কারণে। এইসব বইলে বুঝানো কত ঝামেলা। নবীজি মিম্বরে বসছেন, মিম্বরে বসিয়া ধরে চেটে ফেলেছে, আংটি খুলে চেলে ফেলে দিচ্ছে। আর একটু দেরি হয় নাই, সবাই খুলে চেলে ফেলে দিচ্ছে। এ হলো সাহাবা একরাম, তাদের কাম ছিল যে নবীজি যা করেন তারাও কি করে তাই করে। তাদের কাছে কোনো ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব এগুলো নাই। তো তারা দেখছে নবীজি সৌমে বেসাল করতেছেন একটানা 48 ঘন্টা 72 ঘন্টা রোজা, তো আমরাও রাখতে পারি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমার সাথে তোমরা তোমাদেরকে তুলনা করো, আমারে জানো আমি কি করি? বলে কি করেন আপনি? ইন্নী আবিতু ইনদা রব্বি ইউতইমুনি ওয়া ইয়াসকিনি। আরে আমি তো রাত্রি যাপন করি আমার রব্বের কাছে, এবং তিনি আমারে খাওয়ান, তিনি আমারে পান করান। তো আমারে তিনি যা খাওয়ান, আমারে যা পান করান, তোমরা কি তা খাওনি, তা পান করোনি? তিনি আমারে গোপনীয় ভাবে, এক্সেপশনাল ভাবে তিনি আমাকে বিশেষ খাবার খাওয়ান, বিশেষ পানীয় পান করান। তো কতটুকু আল্লাহ পাকের মানে আপনি চিন্তা করছেন? বাচ্চা যেমন মার কোলে ঘুমায়, নবীজি আল্লাহ পাকের কোলে ঘুমাইতেন। ইন্নী আবিতু ইউতইমুনি রব্বি ওয়া ইয়াসকিনি, আমার রব আমাকে খাওয়ান, আমার রব আমাকে পান করান। এমন হালাত হয়ে গেছে কার? নবীজির। অথচ নবীজি তো মানুষ, নবীজি তো কি মানুষ, এবং আল্লাহ পাককে দেখা সম্ভব না। লা তুদরিকুহুল আবসার, চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে ব্যক্তি বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখছেন, সে মিথ্যাবাদী। আম্মা জান আয়েশা সিদ্দিকার উক্তি, মান ক্বালা আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু ফাকাদ আযামা আলাল্লাহিল ফিরিয়া। যে কথা বলবে যে মুহাম্মদ তার রবকে দেখছেন, সে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিল। এই কথা বলতেছেন কি আম্মা জান আয়েশা সিদ্দিকা। নবীজি বলতেছেন কি যে আমি তো রাত্রি যাপন করি, আমার কাছে মনে হয় যে আমার আল্লাহ আমারে খাওয়াইতেছেন, আমার আল্লাহ আমাকে পান করাইতেছেন। এটা কি দিয়া? জল্পনা কল্পনা। ও যে ইলমুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন রে, এই থিওরিক্যাল ইয়াকিনের জল্পনা কল্পনা করতে করতে নবীজির কাছে মনে হইতো এই তো আমার আল্লাহ, আমি দেখতেছি। এজন্য বলা হয় নবীজি 24 ঘন্টা আল্লাহ পাকের দিদার লাভ করতে থাকতেন।
তো এলো কি ইলমুল ইয়াকিন। নবীজির কথা তো নবীজির কথা, নবীজির পরবর্তীদের কথা বলি, নবীজির পরবর্তীদের কথা বলি। এক সাহাবীর ইন্তেকালের টাইম হয়েছে, ইন্তেকালের টাইম হয়েছে, তো উপর থেকে মানে সিঁড়ি নামছে, আর সিঁড়ি দিয়ে ফেরেশতা নামছে, কি সব নুরানি অবয়ব এগুলো দেখতেছে। ওই সাথে জান্নাতের ফলমূল ঝুলতেছে, ফলমূল ঝুলতেছে, এইসব দৃশ্য দেখতেছে। তো এইসব দৃশ্য দেখতে দেখতে তো মজা নিয়ে নাচানাচি করার কথা, উনি হাউ হাউ করে কান্দা শুরু করছে। তো ফেরেশতারা বলে কান্দো কেন? তো কান্দবো না, আমি কি এর জন্য এইসব করছিনি? কত কষ্ট করলাম এত বছর পর্যন্ত, আর এখন আমার যাওয়ার টাইম, এখন তোমরা আমার ফল দেখাও, এই ফলের জন্য আমি এইসব করছি। তো কি কি চাও? তা যার জন্য আমি এত সাধনা করছি, মরণের সময় যদি তারাই না দেখলাম, তাই আর কি দেখলাম? সাথে সাথে সব ফলমূল সরে যায়, আল্লাহ পাকের নূরের তাজাল্লি তার সামনে এসে হাজির হয়ে যায়। এ হইছে, আর কলেমা পড়ছেন, ইন্তেকাল হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 100 বার দেখছেন আল্লাহ পাককে দুনিয়াতে থেকে, 100 বার। কেমনে? অথচ আল্লাহ এই চোখ দিয়ে আল্লাহকে দেখা কিনা সম্ভব? এটা কি ওই জল্পনা কল্পনা করতে করতে এরপরে মনে হয় কি এই তো আল্লাহ। মোবাইল টোবাইল আপনাদেরকে এত বারবার বলতে হয় কেন? মোবাইল নিয়ন্ত্রণ করে ফেলেন, আওয়াজ যেন আমার কানে না আসে। তো বলতেছিলাম ইলমুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন কবে হবে? রব্বুল আলামিনকে দেখার হক্কুল ইয়াকিন কবে হবে? হক্কুল ইয়াকিন হবে যেদিন আল্লাহ পাক এক বিশাল আয়োজন করবেন, জান্নাতীরা উপস্থিত হবে। তো রব্বুল আলামিন তিনি অনেক গল্প স্বল্প করবেন। সে গল্প স্বল্পের এক পর্যায়ে বলবেন, কিরে তোদের চাহিদা পূরণ হয়েছে নাকি? তোদের চাহিদা কি পুরো হয়েছে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। তা আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, চাহিদা পুরো হয়েছে? তো জান্নাতীরা বলবে, আর কি চাই? সবই তো পাইছি, অকল্পনীয় নাজ নিয়ামত পাইছি। কিন্তু নবীরা, ওলিরা, গাউস কুতুবরা বলবে, না, চাহিদা পুরো হয়নি। তাহলে কি চাও? কই যে ঈশের জান্নাত তো পাইলাম, কিন্তু জান্নাতের মালিকরে তো দেখলাম না। জান্নাত তো পাইলাম, জান্নাতের মালিকরে তো দেখলাম না। তো রব্বুল আলামিনের হুকুম হবে রিদওয়ান। রিদওয়ান জান্নাতের জেনারেল ম্যানেজার যে ফেরেশতা, তার নাম হলো কি? রিদওয়ান। আর জাহান্নামের জেনারেল ম্যানেজার যে, তার নাম হলো কি? মালিক। তো মালিকের নাম কোরআন শরীফে আসছে, রিদওয়ানের নাম হাদিসে আসছে। মালিক যে ফেরেশতা, তার নাম কোরআনে কারীমে ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। তো মালিক ফেরেশতার নাম কোরআনে কারীমে আছে, কিন্তু রিদওয়ানের নাম কোরআনে কারীমে নাই। রিদওয়ান শব্দ আছে, কিন্তু নাম হিসেবে রিদওয়ান ফেরেশতার নাম কোরআন শরীফে নাই, এটা হাদিস শরীফে আসছে। আল্লাহ পাক ডাক দিবেন রিদওয়ান, জি মালিক, তো পর্দা সরাও। রিদওয়ান পর্দা সরাবে, পর্দা সরাবে, আল্লাহ পাকের নূরানি চেহারা ভেসে উঠবে। আর তখন তাকাই থাকবে কত বছর একটা না, এরপরে পর্দা পড়বে। তো জান্নাতীদের মনে হবে কয়েক সেকেন্ড মাত্র, এত সুন্দর আল্লাহ তাআলা। ওই দিন হবে কি? ওই দিন হবে হলো হক্কুল ইয়াকিন। কি হবে? হক্কুল ইয়াকিন হবে। তো এই ঈমান বিল গায়ব, এইটা কল্পনা করতে করতে এরকম ভাবে জান্নাত, এই জান্নাত এটা নিয়েও গবেষণা করতে করতে কি হয়? আইনুল ইয়াকিন দুনিয়াতে হয়ে যায়, আর এরপরে ওখানে যাওয়ার পরে হক্কুল ইয়াকিন হবে। তো আমাদের ঈমান আর সাহাবীদের ঈমান কত পার্থক্য দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি যখন জান্নাতে যাব আমার ঈমান একটুও বাড়বে না। কে বলতেছেন? হযরত আলী। আমি যখন জান্নাতে যাব, আমরা তো দেখ হাত করে পড়েই যাব না। আল্লাহ পাক যদি আমাদেরকে নেয়, ইনশাল্লাহ নিবে না? ইনশাল্লাহ। আমরা যখন জান্নাতে যাব, তা আমরা ওইটা দেখা হাত করে যে কে কয় আসার ফাসার খাবে, আল্লাহ পাক ভালো জানে না। এইটা কি 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 এরকম মানে করতেই থাকবে। এটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন জান্নাত দেখব আমার ঈমান একটুও বাড়বে না। কি ব্যাপার?
নবীজির কথার উপরে বিশ্বাস এমন ভাবে করছি, দেখার পরে মনে হবে আমি যা দেখছিলাম তাই দেখতেছি। এর মধ্যে কোনো কি হবে না, রাজবৃদ্ধি হবে না, হুবহু কি তাই। তো বলছিলাম যে ইয়াকিন তিন প্রকার, একটা হলো ইলমুল ইয়াকিন, আর একটা হলো আইনুল ইয়াকিন, আর একটা হলো কি হকুল ইয়াকিন। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের উপর তারা ইয়াকিন করে, পূর্ণ বিশ্বাস করে, পরিপূর্ণ ঈমান আনে। এখন চলুন, ওয়াল্লাযীনা ইউমিনুনার এক ব্যাখ্যা হয়ে গেছে, বলছিলাম আর এক ব্যাখ্যা বাকি আছে। কি সেটা? ওয়াল্লাযীনা ইউমিনুনা এটা মুত্তাকির সিফাত না, ওয়াল্লাযীনা ইউমিনুনা এটা হলো সিফাত ইহুদিদের এবং খ্রিস্টানদের সিফাত। কথাটা কি ক্লিয়ার হয়েছে? ওয়াল্লাযীনা ইউমিনুনা এই যে গুণটা বয়ান করা হয়েছে এটা হলো ইহুদি খ্রিস্টানের গুণ। মতলব আগে আসমানি কিতাবের উপর যাদের ঈমান ছিল, আগে যারা আসমানি কিতাবের উপরে ঈমান আনছে এবং আল্লাহর পাঠানো রসুল নবীর উপরে ঈমান আনছে, ওই ইহুদি খ্রিস্টানদের কথা এখানে বলা হইতেছে। তারা যদি ঈমান আনে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং তারা যারা ঈমান আনে তোমার উপর নাজিল করা ওহী এবং তোমার পূর্বে নাজিল করা ওহী, অর্থাৎ তাওরাতের উপরে ঈমান ছিল, কোরআনের উপরে ঈমান আনছে, ইনজিলের উপরে ঈমান ছিল, কোরআনের উপরে ঈমান আনছে, জাবুরের উপরে ঈমান ছিল, কোরআনের উপরে ঈমান আনছে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তখন এটার অর্থ কি হবে? মাদ্রাসা হলে বলতাম ওয়াও আসে দুই কামের জন্য, একটা আসে পরের বাক্যকে আগের বাক্যের সাথে মিলানোর জন্য, তার মানে যে এইটা ওইটারই অংশ, আগে যেটা বলছে এটা আগেরটার কি অংশ। আগে যে ব্যাখ্যা করলাম সেখানে ওয়াল্লাযীনা ইউমিনুনা আগের বাক্যের সাথে মিলা এবং ওইটারই অংশ বিশেষ, কিন্তু এখন যেটা বলতেছি এখানে ওয়াও অংশ বলার জন্য না, বরং কেবলমাত্র আগের সাথে একটা মিল রাখার জন্য এখান থেকে নতুন কথা। দেখি কথা, নতুন কথা। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং ওই সমস্ত আহলে কিতাব, এই পরিভাষাটা মনে রাখবেন। ইহুদি খ্রিস্টানরা আমরা কি বলি? আহলে কিতাব, যারা কিতাবওয়ালা। এবং মজার মাসলা হলো খ্রিস্টানের জবাই করা জন্তু খাওয়া জায়েজ, ইহুদিদের জবাই করা জন্তু খাওয়া জায়েজ। ইহুদি খ্রিস্টানের মাইয়ারে মুসলমানদের বিয়ে করা কি জায়েজ? কেন? তারা অন্তত আসমানি কিতাব কি মুখে হইলেও মানে, এবং তারা অন্তত জবাই করতে গেলে কি করে? আল্লাহর নামটা নেয়, যদিও বলে আল্লাহর পার্টনার আছে দুইজন। নাউজুবিল্লাহ। না, খ্রিস্টানরা কি কয়? ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ তিনের এক। আল্লাহ কি তিনের তিন নম্বর। ইন্নাল্লাহা সালিসু সালাসা, সালাসার সালেস, সালাসা মানে তিন, আর সালেস মানে তৃতীয়। তো সালিসু সালাসা তিনের তৃতীয়। তো এই যে যে ওদের কথা, কিন্তু তারপরেও কই কি উনি বড় আল্লাহ, উনি কি বড় আল্লাহ। তো অন্তত এতটুকু বলে, এজন্য জবাই করতে গিয়া ওরা কি কয়? বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে। এজন্য ওদের এই যেহেতু বিসমিল্লাহটা ভিতরে আছে, মুসলমান খ্রিস্টানের মাইয়ে বিয়ে করতে পারে, কিন্তু বিয়ে বসতে পারবে না। এটাও মনে রাখ, কি করতে পারবে না? বিয়ে বসতে পারবে না। কোনো মুসলমান মেয়ে ইহুদি খ্রিস্টানের কারোর সাথে কি বিয়ে বসতে পারবে না, কিন্তু মুসলমান ইহুদি খ্রিস্টানের মেয়ে বিয়ে করতে পারবে। কেন? পুরুষ কর্তৃত্ব প্রয়োগ। সুতরাং তার অধীন থেকে আশা করা যায় আগামীতেও মুসলমান হয়ে যাবে। কিন্তু বর্তমানে একটু উল্টো হয়ে গেছে। বর্তমানে কি হয়ে গেছে? উল্টো হয়ে গেছে। পুরার ডিম মুসলমান হওয়া তো দূরের কথা, ওই এক বেটির কারণে পুরো দেশই খ্রিস্টান হয়ে যায়, ইহুদি হয়ে যায়, পুরো দেশটাই কি হয়ে যায়? বিগড়ে যায়। এবং পরিষ্কার আজকে মিডিল ইস্টে যে আগুন জ্বলতেছে, এই সমস্ত আগুনের মূল কারণ দেখা যাবে ইহুদি মাইয়া বিয়ে করার কারণে। তো এই জন্য কিন্তু তবুও ফতোয়া যদি জিজ্ঞেস করে, জায়েজ বলা ছাড়া আমার কোনো উপায় নেই। জায়েজ এখনো কি জায়েজ আছে, যেহেতু নবীজি কি জায়েজ করে দিয়ে গেছেন, এখনো কি আছে? জায়েজ আছে। হিকমত কি আল্লাহ পাক ভালো জানেন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং যারা ঈমান আনে তোমার উপর যে ওহী নাজিল করা হয়েছে তার উপর, এবং তোমার পূর্বে যে ওহী নাজিল করা হয়েছে তার উপর, অর্থাৎ আহলে কিতাব।
এবং আখিরাতের উপর যারা ইয়াকিন করে, এটা সবার সাথে। কিন্তু মাঝখানের এইটুক দ্বারা শুধু কি ইহুদি মুরাদ। এই ইহুদি খ্রিস্টান যদি নবীজির উপর ঈমান আনে, হাদিসে আসছে আল্লাহ পাক তাদেরকে ডবল সওয়াব দান করবেন। কেন? খুব কঠিন কাজ, এটা খুব কঠিন কাজ। তার কারণ কাফের থেকে মুমিন হওয়া সহজ, কিন্তু অন্য নবীর উম্মত থেকে নতুন নবী স্বীকার করা এটা কঠিন, এটা খুব কঠিন কাজ। এই জন্য হাদিসে আসছে পরিষ্কার যে যে আহলে কিতাব তাদের নবীর পরে এই নবীর উপরে ঈমান আনবে, তো আল্লাহ পাক তার সব ব্যাপারে ডবল সওয়াব দান করবেন, সব ব্যাপারে ডবল সওয়াব দান করবেন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এখন আসতেছে হলো এই 5 গুণ যাদের মধ্যে, তারা কেমন? তারা কেমন? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা তাদের রব্বের পক্ষ থেকে প্রাপ্ত হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত। এই 5 গুণ যাদের মধ্যে বিদ্যমান, ঈমান বিল গায়েব, ইকামাতে সালাত, ইতায়ে যাকাত। আরবি পরিভাষায় বলতেছি, ঈমান বিল গায়েব, ইকামাতে সালাত, ইতায়ে যাকাত, ইনফাক, ইনফাক, আর কি আসমানি সব কিতাবের উপরে ঈমান এবং পরকালে বিশ্বাস। এই 5 গুণ যাদের মধ্যে বিদ্যমান, তাদের সম্পর্কে আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওরা ওদের রব্বের পক্ষ থেকে প্রাপ্ত হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারা চূড়ান্ত পর্যায়ে সফল। এই 5 গুণ যাদের মধ্যে বিদ্যমান। এই মূর্খ, তুই নিচের দিকে চাই রয়েছিস, একদম মার, এদিকে তাকাই থাক, বুঝলি? আচ্ছা, এক প্রকারের আলোচনা শেষ, এখন আমরা দ্বিতীয় প্রকারে ঢুকব। হ্যাঁ, এবং এই প্রকার হয়েছে কেমনে মনে রাখবেন, কোরআনে কারীমের হেদায়েত কবুল করা না করার দৃষ্টিকোণ থেকে মানুষ কয় প্রকার। কোরআনে কারীম পেশ করার পরে মানুষ কয় ভাগে বিভক্ত হয়েছে? 3 ভাগ। এক ভাগ যাদের অন্তর উর্বর, আর এক ভাগ যাদের অন্তর কি পচা। সেই পচা আবার 2 প্রকার। এক প্রকার পচা, ভিতরেও পচা বাইরেও পচা, ভিতরেও পচা বাইরেও পচা। তার মানে ভিতরে পচা মুখও পচা, কলব পচা মুখও পচা। ঘোষণা দিয়ে দিয়ে কি করে? আকাম কুকাম করে, চিৎকার দিয়ে বলে আরে ও বলতে কিছু নাই। এই যে চিৎকার দেওয়া, একে বলে কাফেরে মুজাহির। এই ভাষাটা মনে রাখবো তো, এটা কি বলে? কাফেরে মুজাহির। আর এক প্রকার হলো ভিতরে পচা, কিন্তু উপরে সুবহানাল্লাহ, কি পাগড়ি, কি দাড়ি, কি চোখে সুরমা, দেখলে মনে হয় যেন 4র্থ আসমান থেকে কেবলমাত্র নাইমে আইছেন। এই হলো আর এক পদ। এ হলো কি? কাফেরে মুনাফিক। ভিতরে কুফর, কিন্তু উপরে ডেকোরেশন কি সুন্দর। উপরে ডেকোরেশন, সুবহানাল্লাহ, কি ডেকোরেশন মুনাফিকদের ছিল। আব্দুল্লাহ ইবনে সাবার পাগড়ির যে শিমলা, শিমলা কারে বলে জানেন? পাগড়ির পিছনে যেটা ঝুলে থাকে, এটা কি বলে? শিমলা। এই শিমলা কান্দে নেওয়ার জন্য কর্মচারী থাকত, এত বড় পাগড়ি এই আব্দুল্লাহ ইবনে সাবা। কিন্তু আজ পর্যন্ত দুনিয়াতে যত আগুন জ্বলতেছে মুসলমানদের মধ্যে, এই সমস্ত আগুন ওই কুত্তাটা জ্বালাইছে। এই আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি ছিল, ও ভিতরে কুফর আর উপরে ইসলামের লেভেল। আজও আমাদের সমাজে আব্দুল্লাহ ইবনে সাবার অনেক সন্তান আছে, অনেক সন্তান আছে। মসজিদে আসবে, রাজনৈতিক দলে ঢুকবে, কওমি মাদ্রাসার ভিতরে ঢুকবে, দুইকা এরপরে কি আগুন জ্বালায়। এই যে আপনারা লক্ষ্য করবেন, এখন কওমি মাদ্রাসার হুজুরদের মধ্যে খালি গুতেগুতি দেখবেন। এই গুতাগুতি প্রত্যেকটার পিছনে ওই আব্দুল্লাহ ইবনে সাবার একটা না একটা লেগে আছে। ওই ভিতরে ভিতরে এদেরকে কি লাগাই দেয়, লাগাই দিয়া এখন ভান্ডারি নাচানাচি করে, মৌদুদিবাদ নাচানাচি করে, আহলে হাদিস নাচানাচি করে। এদেরকে দমন করার জন্য আর হুজুরদের কোনো কি অবসর নাই। তাদের তো দমন করতে হবে আমাকে, তাদের দমন করতে হবে কি আমার, দমন করতে হবে অমুককে। এই কাণ্ড কারবার শুরু হয়েছে ওই সেই সময় থেকে। এইগুলো হলো কি কাফেরে মুনাফিক, আসলে কাফের, কিন্তু উপরে হলো কি ইসলামের লেভেল। এখন দ্বিতীয় প্রকার কাফেরে মুজাহির। তা কাফেরে মুজাহির কাকে বলে বলেন? হ্যাঁ, ভিতরেও পচা বাইরেও কি পচা, ভিতরেও কুফর বাইরেও কি কুফর। এরা কি বলে? কাফেরে মুজাহির।
এদের আলোচনা। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এই আয়াত কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, তাদেরকে আপনি ভয় দেখান আর না দেখান তাদের ব্যাপারে বরাবর সমান। ভয় দেখানো যা না দেখানো তা, তাদের ব্যাপারে ফয়সালা লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। আপনি ভয় দেখান আর না দেখান, তো তারা ঈমান যখন আনবে না, তাদের দোষটা কি? আপনি ভয় দেখান আর না দেখান, ফয়সালা হয়ে গেছে তারা ঈমান আনবে না, তো তাদের দোষ কি? সুতরাং ভান্ডারীদের কথাই তো চমৎকার, যেমনে নাচাও তেমনে নাচি, মাওলা পুতুলের কি দোষ? বুঝতেছেন? যেমনে নাচাও তেমনে নাচি, তো মাওলা পুতুলের কি দোষ? আমার কি দোষ? ফয়সালা তো তুমি দিয়েই দিছো। এখন এটা বোঝেন, একটা লোক খুব মানে ভালো করে বুঝতে হবে, একটা লোক তার স্বাস্থ্যগত কি কি সমস্যা ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করছে, কবিরাজে পরীক্ষা নিরীক্ষা করছে, ডায়াগনস্টিক টেস্ট করছে, টেস্ট করে আপাদ মস্তক সব দেখা ডাক্তার কি বলতেছে? চিকিৎসার অযোগ্য, চিকিৎসার অযোগ্য। 2 মাস পরে এটা মারা যাবে। এবং 2 মাস পরে যদি ও মরে, এই জন্য কি ডাক্তারের কোনো দায় আছে? কথা বলেন, ডাক্তারের কোনো দোষ? ওর যা সিমটম, ওর ভিতরের যে হালাত, সেই হালাত সম্পর্কে ডাক্তার একটা খবর দিছে, আর তো কিছু না। ডাক্তার একটা ভিতরে দেখে একটা কি দিছে? সংবাদ দিছে। আল্লাহ পাক, খুব ভালো করে বুঝুন, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে যোগ্যতা দিয়ে বানাইছে। ওই যোগ্যতা দিয়া সে নিজে মেহনত করে করে নিজের ভিতরে একটা হালাত সৃষ্টি করে। কেউ আল্লাহরে জপতে জপতে, ঈমান আনতে আনতে, ঈমানের উপর মেহনত করতে করতে নিজেকে এই পর্যায়ে পৌঁছায় যে দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট তার পকেটে চলে আসে। আবার আর একজন ওই আল্লাহর দেওয়া যোগ্যতা, সেই যোগ্যতারে বিপথে ইস্তেমাল করতে 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 এমন পর্যায়ে চলে যায়, এমন সীমানায় চলে যায় যে তখন তার ক্যান্সার হয়ে যায়। যখন ক্যান্সার হয়ে যায়, তো রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীদেরকে বলে দেওয়া হয়, এটা ক্যান্সারে আক্রান্ত, তোমার চিকিৎসায় কোনো কাজ হবে না। এটা ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, তোমার চিকিৎসায় কি হবে না? কোনো কাজ হবে না। তুমি তারে ভয় দেখাও আর না দেখাও, এটা বরাবর। এটা বলতেছেন কে? ডায়াগনস্টিক পরীক্ষা করছেন কে? আল্লাহ। আল্লাহ পাক তার ডায়াগনস্টিক পরীক্ষা করছেন। এখন তো আবার প্রশ্ন করবেন, ডায়াগনস্টিক টেস্ট তো আল্লাহ তাআলা করছেন, ওর ভিতরে ওই যে কাণ্ড কারবার গুলো যে করলো, এইগুলো আল্লাহ পাকের ইচ্ছা না হইলে কি আর করছেন? তাই না? এমন প্রশ্ন আসবে না? এই ব্যাপারে মনে রাখবেন খুব ভালো করে, লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন, যে তিনি কি করেন এ সম্পর্কে তিনি জিজ্ঞাসিত হবেন না, জিজ্ঞাসিত তোমরা হবে। কেন? তিনি খালেক, তিনি স্রষ্টা। তার সৃষ্টির কোনখানে কি করতে হবে না করতে হবে, এই হিকমতের তাকাজায় তিনি সেইভাবে করবেন। এই ব্যাপারে প্রশ্ন করার কোনো অধিকার তোমার নাই। দেখো না তোমার ঘর বাড়ি, বাড়িতে বাথরুম ছাড়া বাড়ি হয় নাকি? কথা বলে না। কোনো বাড়ি বাথরুম ছাড়া হয় নাকি? এই যে এখানে 9 তলা বহুতল বিশিষ্ট ভবন, এই ভবনের সুন্দর বাসা, কি সুন্দর সবকিছু, খালি কি নাই? পায়খানা নাই। ওই বাসা কেউ ভাড়া নেবে? হ্যাঁ, কি পচার পচা জিনিস না, এমন পচা জিনিস, এই জিনিস বাসায় নাই, এই জন্য ভাড়া নেবে না। আর তো সব আছে। কেন? একটা বিল্ডিং এর সৌন্দর্য বাথরুম, বাথরুম একটা বিল্ডিং এর সৌন্দর্য। এ না হলে বিল্ডিং কমপ্লিট হয় না। কিচেন রুম, সেখানে গ্যাসে আগুন জ্বলে, ওই আগুনে কখনো কখনো পুরো বাড়ি পুড়ে সারখার হয়ে যায়, হয় কি হয় না? কিন্তু সেই কিচেন রুম ছাড়া, গ্যাসের ব্যবস্থা ছাড়া কেউ বাসা ভাড়া নেয় কেন? ওইটা বাসার জন্য অপরিহার্য। তকদিরটা বুঝার চেষ্টা করেন, এটা কি অপরিহার্য। ওইটা ছাড়া কোনো বাসা কমপ্লিট হয় না। এই জাতীয় কাট্টা কাফের জাহান্নামী ছাড়া আল্লাহ পাকের সৃষ্টি কমপ্লিট হয় না। এরকম মুনাফিক ছাড়া আল্লাহ পাকের সৃষ্টি কমপ্লিট হয় না। তো আল্লাহ পাকের সৃষ্টির সৌন্দর্য এগুলো না হইলে, আবু জাহেল না হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত কি চমকাইতো নাকি? ফিরাউন না হইলে মুসা আলাইহিস সালামের রিসালাত কি চমকাইতো নাকি?
ওগুলো তো দরকার, ওইগুলো না হইলে এটা কি থেকে যায়, ইনকমপ্লিট থেকে যায়। ওরে আল্লাহ ফিরাউন কেন বানাইলো তা দিয়ে তোমার দরকারটা কি? তোমার কে কইছে প্রশ্ন করতে? তোমার এই প্রশ্ন করার কেন কোনো অধিকার নেই। কথাটা কি পুরাপুরি বুঝাইতে পারবো না, এটাও বলে দিই, এটা পুরাপুরি ক্লিয়ার করতে পারবো না। কেন? আমি কোন গোড়ার দিক? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছে, ওই যে একটা ঘুমায় ওইটারে কিলা, ওইটারে ভালো মতো পিঠা, ওইটা ক্লাসেও ঘুমায় এখানেও ঘুমায়, গণ্য মূর্খ কোথাকার। এখানে এসে ঘুমাইতেছে, তোর ঘুম দেখে আশপাশের মানুষের ঘুম আসবে। আমি কোন ঘোড়ার দিক? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছে তাকদীর সম্পর্কে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছেন, শুনবেন কি বলছেন। তারিকুন মুজলামুন লা তাসলুকহু, অন্ধকার রাস্তা, এই রাস্তায় হাঁটার চেষ্টা করো না, প্রথমে বলছে। আবার পিড়াপিড়ি করছে, হুজুর একটু বলেন না, খুইলে বলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাহরুন আমিকুন লা তালিজহু, গভীর সমুদ্র যার কোনো তলা নাই, তুমি এতে ডুব দিও না। হুজুর একটু বুঝেই দেন না। শেষে কি বলতেছেন শুনেন, সিররুম মিন আসরারিল্লাহ কদ খাফিয়া আলাইকা ফালা তুফাত্তিশু, এটা আল্লাহ পাকের ভেদ সমূহের মধ্যে হতে একটা ভেদ, যেটা আল্লাহ তোমার উপরে আল্লাহ গোপন রেখে দিয়েছেন, ওইটারে তুমি খুশাখুশি করো না। এই জবাব দিয়েছেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কত বড় আলেম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যে সূরা ফাতিহার তাফসীর শুরু করছেন ঈশার নামাজ পড়ে, তো বিসমিল্লাহর 12 উপরে আলোচনা করতে করতে ফজরের টাইম হয়ে গেছে। সেই লোক বলতেছেন এই কথা, আর আমি ইয়াহিয়া মাহমুদ তকদিরের ফয়সালা দিয়ে দেবো এখানে বসে বসে। না, এটার ফয়সালা এটা সহজভাবে মেনে নেওয়া, যেটা আমি সাদামাটা একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাইলাম, যে বিল্ডিং এর মধ্যে বাথরুমের দরকার আছে, কিচেন রুমের দরকার আছে, অথচ কিচেন রুম এই গ্যাস এক একটা বিশাল বিশাল মানে অগ্নিকাণ্ডের কি হয়ে যায়, উৎস হয়ে যায়, এবং শত শত মানুষ মারা যায়, এবং ভবনের পর ভবন জ্বলে পড়ে কি হয়ে যায়, সরকার হয়ে যায়। কিন্তু তবুও কিচেন রুম ছাড়া কি হবে না, বিল্ডিং হবে না, বাথরুম ছাড়া বিল্ডিং হবে না, এগুলো অপরিহার্য দরকার। তো এরকম কাট্টা কাফের এটাই সৃষ্টির কমপ্লিট হওয়ার জন্য দরকার, কথা এটা দরকার। সুতরাং ওইটা নিয়ে আমরা ঘাটাঘাটি করব না, কিন্তু এতটুকু কথা পরিষ্কার যে এ ঈমান আনবে না, এটা হলো আল্লাহ খবর দিছেন। কি দিছেন? খবর দিছেন। কেন? কোর ক্যান্সার হয়ে গেছে, ডাক্তারে খবর দেয় যে এটা মরে যাবে, এটা বাঁচবে না, এটাও কি বাঁচবে না। ঈমান না আনা, হেদায়েত না পাওয়া মানে তো মরে যাওয়া, জাহান্নামের গর্তে পড়ে যাওয়া। তো রব্বুল আলামিন খবর দিয়ে দিছেন, লা ইউমিনুন, তুমি ভয় দেখাও আর না দেখাও, ইন্নাল্লাযীনা কাফারু। এখন আসুন, তো ইন্নাল্লাযীনা কাফারু কি সব কাফের? না, ইন্নাল্লাযীনা কাফারু এটাও মনে রাখবো ভালো করে। ইন্নাল্লাযীনা কাফারু মানে কুফরি করতে 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 যেগুলো শেষ প্রান্তে পৌঁছে গেছে, এই কাফের। তা না হলে তো ঈমান তো কাফেররাই আনে, নবীরা তো দাওয়াত কাফেরদের কাছেই দেয়। এখানে কাফের বলতে ওই সমস্ত কাফের যারা ইসলামের, দ্বীনের, আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করতে করতে, সীমা লঙ্ঘন করতে করতে এমন সীমায় পৌঁছে গেছে যে তাদের কলবের উপরে মরচে পড়তে 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 ক্যান্সার হয়ে গেছে। এখন ঈমান কবুল করার মতো যোগ্যতাই তাদের ভিতর আর বাকি নাই। তো বাকি যখন নাই, তো এখন আল্লাহ কয় কি, খামাখা মেহনত করে লাভ নাই, তুমি যতই করো লাভ নাই। ওই টাইম যখন এসে যায়, তখন নবীরা দোয়া করে, আল্লাহ তুমি এদেরকে হালাক করে দাও। এই জন্য নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন না? 950 বছর দাওয়াত দিয়ে তারপরে কি বললেন? রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এদের একটাও রাখিও না আল্লাহ, সবগুলোরে বাইরে ফেলাও। দোয়া করছেন কে? নূহ আলাইহিস সালাম। কেন? টাইম হয়ে গেছে, আর এরা দাওয়াত কি করবে না? কবুল করবে না। এখানে যে ইন্নাল্লাযীনা কাফারু, এই কাফের দিয়ে ওই জাতীয় কাফের, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো কাট্টা কাফের যারা, তারা এখানে মোরাদ, সব কাফের মোরাদ না। কথাটা কি পরিষ্কার হয়েছে আপনাদের কাছে? সব কাফের না। তাহলে তো কাফেরদেরকে দাওয়াত দেওয়া যাবে না। তো কাফেরদেরকে দাওয়াত না দিলে কলেমা পড়বে কারা? তো এখানে বিশেষ ধরনের কাফের কি বোঝানো হয়েছে। সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন।
তাদেরকে আপনি ভয় দেখান আর না দেখান তারা ঈমান আনবে না। দেখানো না দেখানো সব বরাবর সমান, কোনো বেশ কম নাই। কেমন কাটটা কাফের চিন্তা করেন তো আবু জেহেল, যে বদর যুদ্ধে ওরে মারছে পিচ্ছি পিচ্ছি দুইটা পোলা, একজন ঘোড়ার সামনের পায়েতে কোপ দিছে আর একজন ওর গর্দানে কোপ দিছে, তো মরে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, তো গিয়া নাড়াচাড়া দিয়ে দেখেন বাহ এখনো জিন্দা আছে, এখনো মরে নাই। তো মরে নাই, হয়তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে চড়ে পড়ছে, গর্দান কাটবেন। ওই টাইমে তো অন্তত একটু কবে আল্লাহ মাফ করে দাও। ওই টাইমে কি বলে শোনেন, বলে কি আব্দুল্লাহ রে কি দুঃখ একটাই যে কামলার আমারে মারল। আনসাররা কামলা, আনসাররা তো ক্ষেত খামার করতো, ক্ষেত খামার যারা করে তাদেরকে আরবিতে বলে আক্কার। আক্কার তখন বলে কি ফালাও গায়রা আক্কারিন কতালানি, আখারে আমারে যদি কিসের নামাইরা অন্য কেউ মারত। এক দ্বিতীয় কথা বলে কি ও হাল ফাওকা রাজুলিন কতালতুমুহু, আরে মাইরা না পরে আমার বুকের উপরে বসছিস, মারার আগে তো বসতে পারিস নাই। দ্বিতীয় কথা। তৃতীয় কথা কি বলে, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ তুই আমার গর্দানটা কাটবি, একটু বড় করে কাটিস, বড় করে কাট। কত বড় কাটটা কাফের চিন্তা করে, বড় করে কাট, মানুষ যেন দেখে বোঝে সর্দারের মাথা। এই টাইমে বলতেছে। অথচ মুসা আলাইহিস সালামের ফিরাউন কেমন ছিল দেখেন। মুসা আলাইহিস সালামের ফিরাউন যখন নাকি ডুবা শুরু হয়েছে, কামান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। মুসা আলাইহিস সালামের ফিরাউন সে যখন ডুবতে সময় বলে কি আমান্তু আন্নাহু, কোনো অস্পষ্টতা রাখে নাই, বলতেছে কি যে বনি ইসরাইলের যে খোদা, ওই খোদার উপর ঈমান আনলাম। এমনি ঈমান আনলাম কয়ে যাবার, আল্লাহ যদি না বোঝে, তখন চিন্তা করতেছে আল্লাহ যদি না বোঝে যে আমি খোদা বলে কোন খোদা বুঝাইতেছি, তখন বলে কি আমান্তু, জিবরাইল যদি না বোঝে আমি কার কথা কইতেছি, আমান্তু লা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল। এই বনি ইসরাঈল যে আল্লাহর উপরে ঈমান আনছে তার উপরে ঈমান আনলাম, মুসার রব্বের উপরে ঈমান আনলাম। তখন জিবরাইল কয় যে আল্লাহ তো রহমান রহিম, যদি আল্লাহ এখন ওরে মাফ করে দেয় এই কমিনাটারে মাফ করা যাবে না। জিবরাইল মনে মনে কয় যে এরে মাফ করা যাবে না। তো কি করে জিবরাইল, এক মুঠ কাদা উঠাইয়া ওর মুখের মধ্যে ঠুসে দিছে, কাদা উঠাইয়া ফিরাউনের মুখের মধ্যে ঠুসে দিছে, ও যেন আর ফিরে কইতে না পারে। আল্লাহর রহমত যদি জোশে এসে যায়, তখন জিবরাইলের তো আল্লাহরে জানা আছে, জিবরাইল তো আল্লাহকে জানে। মুসা আলাইহিস সালাম যখন নাকি কারুন ডাকতেছিল আর কইতেছিল বাঁচাও না ভাই, আর এমন করবো না, একদম হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, মুসা আলাইহিস সালাম খালি কইতেছে এই মাটি ওরে ডাবা। তো মুসা আলাইহিস সালামের জালাল উঠছে আর মাটিতে ডাবাইতেছে, তো ডাবতেছে, এটাই কমপ্লিট হয়ে গেছে, মজলিস শেষ, মুসা আলাইহিস সালামের রাগ একটু ঠান্ডা হয়েছে। তো আল্লাহ পাক ডাক দিচ্ছেন, ও মুসা। জি মালিক। তুই তো সাংঘাতিক কঠিন রে, সাংঘাতিক কঠিন। ওই কারণের ওই আহাম্মকটা তোরে না ডাইকে যদি আমার একবার ডাক দিত, তোরে এতবার না ডাইকে যদি আমার একবার ডাক দিত, আমি আল্লাহ ওর পুরোটা মাফ করে দিতাম। তো আল্লাহ তো এমন, এটা জিবরাইলের জানা আছে। তো জিবরাইল কি করছে, মাটি এক মুঠ নিয়ে ওর মুখের মধ্যে ঠুইসা দিছে যে তুই আমার দোস্ত মুসারে এত কষ্ট দিছিস, মুসার উম্মতরে এত কষ্ট দিছিস, তোর কারণে বেচারা পথে পথে ঘুরে বেড়ায়, এখন শেষ কাটালে তুই এসে ক্ষমা পাবি, তুই যাতে ক্ষমা না পাইস। জিবরাইল মুখের মধ্যে মাটি মারছে। এটা শোনার উদ্দেশ্য হলো যে ফিরাউন, মুসা আলাইহিস সালামের ফিরাউন মরার সময় কয় ঈমান আনে, আর আমার নবীর ফিরাউন কেমন দেখেন। এই জন্য বলা হয় যে আমাদের নবীজি সাইয়্যিদুল মুরসালিন, আমাদের ফিরাউন ও সমস্ত ফিরাউনদের সর্দার, এর সাথে কেউ পারবে না। মরার সময় কি বলে, আমার গর্দানটা একটু বড় করে কাটিস, যাতে কাফেরের গর্দান, মানে সর্দারের গর্দান সবাই যেন চিনতে পারে। এমন কাফেরদের সম্পর্কে আল্লাহ পাকের এই আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এদেরকে ভয় দেখাও আর না দেখাও, এরা ঈমান আনবে না। ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, এই সংবাদ আল্লাহ পাক কি নবীকে দিয়ে দিয়েছে। কথা বুঝে আসছে? বলে কেন খাতামাল্লাহু, আর না, এই পর্যন্ত খালি তর্জমা করে শেষ করে দেব। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম
আল্লাহ পাক ওদের অন্তরসমূহে এবং ওদের কর্ণে মোহর মেরে দিয়েছেন। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, এবং ওদের চোখের উপরে আল্লাহ পাক পর্দা রেখে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আযীম, ওদের জন্য ভয়ানক শাস্তি অপেক্ষা করতেছে। এখন দেখেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কলবের উপরে সিল, ওয়া আলা সামিহিম, কানের উপরে সিল, আর চোখের উপরে পর্দা। একসাথে তিনটে সিল করলে কি হতো না? আল্লাহ পাকের কালামে কি দেখেন চমৎকার। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কলবের উপরে সিল। কেন? কলবের যে চিন্তা ভাবনা, এটা কি সামনের থেকে আসে না পিছন থেকে আসে? কথা কয় না। কে কইছে সামনের থেকে আসে? সব দিক থেকে আসে। এই খেয়াল আসার কি বিশেষ কোনো রাস্তা আছে দেখি? হ্যাঁ, খেয়াল আসার কি বিশেষ কোনো রাস্তা আছে? দিলের যে চিন্তা ভাবনা, কলবের যে ভাবনা, এই ভাবনা চতুর্দিক থেকে আসে। আচ্ছা, এই কানে যে আওয়াজ আসে, এই আওয়াজটা কি শুধু কি এই ডাইনের থেকে কইলে পরে ডাইন কানে ঢোকে? বামের থেকে বললে বাম কানে ঢোকে? নিচের থেকে কোনো আওয়াজ হইলে সেটা কানে আসে না? আসে কি আসে না? উপরের কোনো আওয়াজ হইলে আসে কি আসে না? তা কানের আওয়াজও চতুর্দিক থেকে আসে এবং দিলের খেয়ালও চতুর্দিক থেকে আসে। এই জন্য এইটাকে যখন অকেজো করতে হয়, তো এর উপরে সিল মারতে হয়। এর উপরে কি শিশে ঢাইলা দিয়া এটার একদম সব দিক থেকে লক করে দিতে হয়। এরা আকাম করতে করতে, কুকাম করতে করতে আল্লাহ পাককে এতটা খেপাইছে যে এদের দিলটা আল্লাহ পাক চতুর্দিক থেকে সিলগালা করে দিয়েছে। এবং এদের কানও আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন যে কোনো দিক থেকে কোনো হকের আওয়াজ তার কানে ঢুকবে না, কোনো দিক থেকে কোনো ভালো দাওয়াত তার দিলে কবুল করবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম। কিন্তু চোখে কি ডাইনের থেকে দেখেনি? বাইরের থেকে দেখে নাকি? পিছনে দেখে নাকি? চোখ যেদিকে যায় শুধু ওই দিক থেকে কি করে দেখে। সুতরাং পর্দা দিয়ে দিলে আর কি দেখার সামর্থ্য নাই। এজন্য আলা আবসারিহিম গিশাওয়া, চোখের উপরে কি পর্দা। দিলে, কানে যেহেতু আওয়াজ এবং চিন্তা চতুর্মুখী, তাই দিল আর কানের ব্যাপারে মোহর ব্যবহার করছেন আল্লাহ পাক। আর চোখ যেহেতু কেবল সম্মুখ পানেই দেখে, এজন্য চোখের উপরে পর্দা দেওয়াই কি যথেষ্ট। কথাটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরসমূহে এবং তাদের কর্ণে আল্লাহ পাক সিল মেরে দিয়েছেন। সুতরাং কোনো ভালো দাওয়াত তাদের কলবে ঢুকবে না, কবুল করার মতো যোগ্যতা কলবে নাই। ওয়ালা সামিহিম, কানে আল্লাহ পাক সিল মেরে দিয়েছেন, ফলে কোনো হকের আওয়াজ দাওয়াত তাদের কানে ঢুকবে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের চোখ সমূহের উপরে আল্লাহ পাক পর্দা রেখে দিয়েছেন। সুতরাং ভালো কোনো কিছু দেখার সামর্থ্য তাদের চোখে নাই। ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য ভয়ানক শাস্তি অপেক্ষা করতেছে। আজকে এই পর্যন্ত থাক। এখানে আরো কিছু কথা ইনশাআল্লাহ আল্লাহ পাক হায়াতে বাঁচায় রাখলে আগামী শুক্রবারে বলবো, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনে কারীমের এই তাফসীর শেষ করে মরবার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।